ঈশ্বর আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে যাদের মধ্য দিয়ে আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল। কুড়ি বছর কেটে গেল। আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন ১০০ বছর আর সারার ৯০ বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হল। তাদের সন্তান যখন জন্মালো, সারা এত খুশি হল যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া, সে বলল। সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। ইসহাক যখন বালক, ঈশ্বর আব্রাহামের মহাপরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। আব্রাহাম বিভ্রান্ত হল, কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল। ইসহাক কাঠের গোছা বইল, আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগল। বলিদানের মেষশাবক কোথায়? ইসহাক জিজ্ঞাসা করল। আব্রাহাম উত্তর দিল, ঈশ্বর যোগাবেন। আব্রাহাম বেদির ওপর কাঠগুচ্ছ সাজাল। ইসহাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল। ইসহাককে মারার জন্য যখন সে ছুরি তুলেছে, তখন স্বর্গদূত তাকে ডাকলেন, আব্রাহাম। শিশুটিকে মেরো না, স্বর্গদূত বললেন। ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে। ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো।
আব্রাহাম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তাঁর দেওয়া কথা তিনি রাখলেন। যাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে যোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। যোসেফের ভাইরা তাকে হিংসা করত, তারা তাকে ঘৃণা করত। যোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে যোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। যোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল। সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতজানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে?
একদিন যোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে যোসেফকে আসতে দেখল। তারা যোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা যোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী যোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে দেখাল। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হল, কিন্তু ঈশ্বর যোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা যোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর যোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল।
পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল।